আজকের ভিডিওর এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকের এই দিনটায় আমার বিয়ে হয়েছিল এবং এটা ছিল আমার তৃতীয় বিবাহ বার্ষিকী। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল এবং দিনটাও ছিল অনেক বেশি স্পেশাল। আর স্পেশাল দিনে আমার সাথে একজন স্পেশাল মানুষের পরিচয়ও হয়েছে এবং এই স্পেশাল দিনে কিন্তু আমার বিয়েও হয়েছে। হ্যাঁ, আজকের এই দিনে কিন্তু আমার বিয়ে হয়েছিল এবং এটা ছিল আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকীটা তো বড় কথা না আমার কাছে, কারণ এইভাবে হাজার হাজার বছর আমরা একসাথে থাকতে চাই, বাঁচতে চাই। এখন হাজার বছর তো আল্লাহ কপালে লিখে রাখেনি, তবে হ্যাঁ, যে কয়েকদিন বাঁচবো দুইজন মিলে একসাথে বাঁচতে চাই, এই দোয়া নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসবেন। তো যেমনটা দেখতে পেলেন, আমরা ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়ে একটা আপুর সাথে আমাদের পরিচয় হয়। আপুটার নাম হচ্ছে নদী আপু। তো নদী আপুর হচ্ছে একটা ফুড কার্ট আছে বগুড়াতে, জজ কোর্টের সামনে আপুর একটা ফুড কার্ট আছে। আপুর ফুড কার্টটার নাম হচ্ছে বগুড়ার ফুড আপি। তো ওখানে যখন আমরা নৌকায় ঘুরছিলাম, তো একটা নৌকা দুইজনের জন্য ছিল। তো আমি এবং আমার হাজবেন্ড ছিলাম এবং ওনারা দুইজন ছিলেন, এই মোট দুইজন কাপল মিলে আমরা একটা বোট নিয়েছিলাম এবং নৌকা চালিয়ে চালিয়ে আশেপাশে ঘুরে দেখছিলাম আমরা। তো নৌকা থেকে নামার পরে আপুদের সাথে আমাদের কথা হয় এবং আমরা জানতে পারি যে আপুর হচ্ছে একটা ফুড কার্ট আছে বগুড়াতে জজকোর্টের সামনে, এবং আপু অনেক বেশি ইনসিস্ট করেন যেন আমরা ওখানে যাই এবং ওখানে ওনাদের সাথে একটু ঘুরে আসি। তো আপুর ইনসিস্ট করার কারণে কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম এবং তাছাড়াও আমরা কিন্তু শহরের দিকে যাচ্ছিলাম এবং সেই সাথে আপু যখন ইনসিস্ট করলো যে আপনারা আমার সাথে আসেন এবং ঘুরে আসেন, বিশ্বাস করেন ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি। এবং ফ্রেন্ডলির চেয়ে সবচেয়ে বড় কথা ছিল এটা, ওনার যে ফুড কার্ট, ওই ফুড কার্টে আমি ওনার হচ্ছে একটা বার্গার এবং সেই সাথে একটা মিট বক্স ট্রাই করেছিলাম। বিশ্বাস করেন আমি ঢাকাতেও কিন্তু বার্গার খাই, বিশেষ করে আমার একটা জায়গা বার্গার বেশ পছন্দ, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের রেস্টুরেন্ট ওটা। তো ওখানকার বার্গার আমার অনেক বেশি পছন্দ, বাট ট্রাস্ট মি ওই বার্গারটাকেও ছাড়িয়ে গিয়েছে হচ্ছে এই নদিয়াপুর বার্গারটা। আমার কাছে খেয়ে আলহামদুলিল্লাহ বেশ অনেক মজা লেগেছে এবং আপু, আমি ওখানে বসেছিলাম, আরও অনেকেই খাচ্ছিল। আমি যখন ভিডিও করছিলাম অনেকে বলছিল যে ওনার খাবারটা আসলে অনেক বেশি মজাদার এবং সেই সাথে ওনারা আসেন এবং রিপিটেড কাস্টমার ওনার শপে অনেক বেশি আসেন। তো ওখানে গিয়ে আপুর সাথে মিশে এবং সেই সাথে আপুর খাবারটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছে এবং সেই সাথে কিন্তু আমার জন্য দিনটাও ছিল অনেক বেশি স্পেশাল। তো যার কারণে আমার কাছে আরও অনেক বেশি ভালো লেগেছে। আপুর ওখানে খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে আমরা একটু রানা প্লাজা চলে এসেছিলাম। ওখানে থেকে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা আবার সাতমাথার দিকে একটু চলে আসি এবং সাতমাথায় রাস্তায় যা যা পাওয়া যায় মোটামুটি সবই আমরা টুকটাক ট্রাই করছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিন পরে এসেছে, বলতে চলে অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে ওর আসার। তো ও যখন এসেছিল তো ও বলছিল যে এখানকার খাবারগুলো তুমি খাও, ট্রাই করো, আমি ওর সাথে কিছু খাই। তো বিশেষ করে আমার যে টিকাগুলো খাওয়ার জন্য একটু লোভ লাগছিল, কারণ আমি হয়তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বাড়িতে আসার পথে ওটা হচ্ছে নিমগাছি ছিল। হ্যাঁ, নিমগাছিতে আমরা একটা টিকা খেয়েছিলাম। ওই টিকাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে অ্যান্ড ওটা খাওয়ার পর আমি আরও কিছু টিকা ট্রাই করতে চাচ্ছিলাম, বাট ট্রাস্ট মি ওই টিকাটার ধারের কাছেও ছিল না, এত বেশি জঘন্য ছিল এগুলো যা বলার মতো না। তো আমার কাছে খেয়ে খুব একটা ভালো লাগেনি। তো ওখানে আমরা আশেপাশে আর একটু ঘুরেছিলাম, ঘুরে টুরে বাসায় চলে এসেছি এবং বাসায় আসার পথে আরও টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সাথে এখানে শেয়ার করছি। বেসিক্যালি এই জিনিসগুলো ছিল হচ্ছে আমার জন্য, আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম, তো আমি যেন কমফোর্টেবলি থাকতে পারি বাড়িতে। তো এই জন্য আমার হাজব্যান্ড আমার জন্য এখানে টুকটাক কিছু জিনিসপত্র কিনে দিয়ে গিয়েছে বা কিনে রেখে এসেছিল, মানে রাখতে চেয়েছিল আমার জন্য, বাট আমি আর আনফর্চুনেটলি পরে বাড়িতে থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল আমাকে আমার হাজব্যান্ডের সাথেই। এখানে আমার হাজব্যান্ড আমার আম্মুর জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসেছিল, যেমন যে কটকটি ছিল বা খোরমা যেটা বলে সেটা, সেই সাথে মামা ওয়েফার নিয়ে এসেছিল, এরপর বাদাম নিয়ে এসেছিল। আমার আম্মুর এই যে এই জিনিসটা খুব বেশি পছন্দ, কোকোলার হচ্ছে এই যে ওয়েফার যেটা বলে সেটা।
আর আম্মুর জন্য এখানে আমি একটা দুধের পাতিল নিয়েছিলাম। আম্মুর দুধের পাতিল আছে, মানে পাতিল যেটা বলে না সেটা, কিন্তু এরকম সসপ্যান টাইপের দুধের পাতিল আম্মুর ছিল না। তো আমি এখানে আম্মুর জন্য সেটা নিয়ে এসেছিলাম। এই সাথে এই যে চা নিয়ে এসেছিলাম। আমি মোটামুটি অ্যাডিক্টেড এই চায়ের উপরে, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিয়েছিল যেন আমি কয়েকদিন এখানে থেকে ভালো করে খেতে পারি এই চাগুলো। আর এখানে হচ্ছে মেহেদির জন্য 2টা স্টিকার নিয়েছিলাম শখ করেই, যদি আমি ভালো মেহেদি দিতে পারি। কেন যে বাড়িতে থাকতে পারলাম না এটা নিয়ে পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, আর এইভাবে আজকের এই দিনটা এখানে আমি শেষ করছি। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।